আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তে সকলের মরদেহ শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। মরদেহের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য চলছে তদন্ত। তো বিস্তারিত দেখব প্রতিবেদনে। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার খুবই উপকারে আসে। ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে একাধিক মরদেহ। এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় ইরানের উদ্ধারকারী সংস্থা এবং রেড ক্রিসেন্টের কর্মীরা মরদেহ সরিয়ে নিচ্ছেন। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট মহসেন মানসুরি জানান, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি। সোমবার সকালে দুর্ঘটনাস্থলটি শনাক্ত করে রেড ক্রিসেন্টের পরই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায় সংগঠনটির সদস্যরা। বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় আছে আরও 70টির বেশি বিশেষজ্ঞ টিম। ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান। তত্ত্বাবধানে আছে ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি আমাকে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন।